চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো শাহরুখ খানের ফ্যানরা যারা, তারা এতদিন ধরে সবাই আমরা কি বলছিলাম যে শাহরুখের সিনেমাটা কবে রিলিজ করবে, কবে কিং সিনেমাটা আসবে। কিন্তু যত দিন যাচ্ছে তখন ফ্যানরা এখন সবাই বলছে যে শাহরুখের সিনেমার শুটিংটা কবে স্টার্ট হবে। একবার শুটিং যদি স্টার্ট হয়ে যায় তাহলে রিলিজ ডেটটাও সামনে চলে আসবে। তো সেই শাহরুখ খানের সিনেমা শুটিং কবে থেকে স্টার্ট হবে, অফিসিয়ালি কবে থেকে কিং সিনেমা শুটিং স্টার্ট হবে অফিসিয়ালি আমি তোমাদের দেবো। এবং তার সাথে কিন্তু একটা দারুণ খবর এসেছে, শাহরুখ খান কিন্তু আর একটা সিনেমা করতে চলেছে। কি খবর সব তোমাদের দেবো। তার আগে যারা শাহরুখের ফ্যান আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, একটা লাইক কিন্তু দেবে। তোমাদের বলি যে এই যে কিং সিনেমাটা শুটিং স্টার্ট হচ্ছে, এটা শোনা যাচ্ছে যে এপ্রিল মাস থেকে কিন্তু এই শুটিংটা একদম স্টার্ট হবে। এবং ফেব্রুয়ারির একদম লাস্টের দিকে কিন্তু এর একটা পূজা সেরিমনি আছে। মানে ওই দিন হয়তো পূজাটা, মানে ওই দিন সিনেমাটা জাস্ট একটা স্টার্টিং হবে। এটাও হতে পারে কোনো ওদের ভিডিও কোনো শ্যুট করলো, যেটা অ্যানাউন্সমেন্ট ভিডিও, সেটাও হতে পারে। কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে শাহরুখ খান এবং শাহজাহানা খান দুজনে মিলে কিন্তু একটা ভিডিও শ্যুট আমরা দেখেছিলাম। তো সেটাও কিন্তু অ্যানাউন্সমেন্ট ভিডিও হতে পারে, বা এটাও হতে পারে যে একটা পূজা সেরিমনির বাদ যেটা একটা হয় মুহুরাত যেটা হয় সেটা হবে। এবং তারপর থেকে কিন্তু মার্চের শেষ কিংবা এপ্রিল থেকে একদম পুরো দমে কিন্তু শুটিংটা একদম স্টার্ট হয়ে যাবে। খবরটা খুবই আছে যে লোকেশ কানেকরাজের সাথে কিন্তু শাহরুখ খান সিনেমা করতে চলেছে, নেক্সট সিনেমা। এটা তো পরবর্তীকালে আপডেট যখন অফিসিয়ালি আরো আসবে, আরো মানে বেরোবে, তখন এখন শুধু শোনা গেছে বড় কোনো সাউথ ডিরেক্টরের সাথে কিন্তু অ্যাপ্রোচ করেছে এবং সে কিন্তু হ্যাঁ করে দিয়েছে। তাহলে এখন পাঠান টু কিং এর পরে কিন্তু আমরা একটা নেক্সট কোনো সিনেমার কথা ভাবতেই পারি, যেখানে শাহরুখ খান কিন্তু আছে। এবং শাহরুখ খানের সিনেমার শুটিং তোমাদের বললাম যে একদমই মার্চের শেষে কিংবা এপ্রিলের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে। এবং তারপর থেকে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট ভিডিও বলো, গ্লিমস বলো, আস্তে আস্তে মোশন পোস্টার বলে আসবে। দেখো শাহরুখ খান কিন্তু এমন একজন স্টার যে কিন্তু ফার্স্ট ডে থেকে সিনেমার প্রচার শুরু করে দেয়। এবং তোমরা জানো যেহেতু 2026 সালে সিনেমাটা রিলিজ করছে, সেই সময় কিন্তু ম্যাক্সিমাম ভালো ভালো সিনেমা 2026 এবং 2027 সালে তোমাদের বলেছি, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে একদম জল করবে এরকম একটা সাল। তো ওই সালে কি কি রিলিজ করছে দেখো, প্রভাসে দুটো সিনেমা আসছে, একটা স্পিরিট আসবে, সালার 2 আসবে, তারপর সলমান খানের আসছে 86 আসবে, রণবীর কাপুরের রামায়ণ আসবে, অ্যানিমাল পার্কও আসতে পারে। মানে এই প্রচুর সিনেমা, প্রচুর হিরোদের সিনেমা আসছে এবং টক্সিক আসবে। তো এত বড় সিনেমার মধ্যে সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে কোনো একটা ভালো ডেটকে লক করে রাখতে হয়। তো ভালো ডেটকে লক করে রাখতে এখন থেকে কিন্তু সেটা ভেবে রাখতে হবে। এবং শাহরুখ খান কিন্তু দেখো যতদূর শোনা যাচ্ছে ঈদে হবে না, কারণ ঈদে কিন্তু লাভ অ্যান্ড ওয়ার আসছে, যেটা সঞ্জয় লীলা বনসালের লাভ অ্যান্ড ওয়ার কিন্তু আসছে। এবং দিওয়ালিতে আবার আসছে রামায়ণ আসছে, তারপরে কিন্তু পরপর সিনেমা আসবে। কিন্তু তাহলে সব থেকে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 15 আগস্ট। দেখো শঙ্কু এটাও বলেছে কোনো একটা মেন দিনে কিন্তু রিলিজ করবে না, নন অফিসিয়াল ডেতে কিন্তু একটা রিলিজ করবে। তো দেখো নন অফিসিয়াল মানে ধরো 1 আগস্ট 2 আগস্ট এরকম হয়তো রিলিজ করে, 15 আগস্টের আগে বেরোয়। কারণ তোমরা জানো 15 আগস্টে ম্যাডক্সে যে তোমরা যে হরর ইউনিভার্সের সিনেমা একটা আসছে, তো তার সাথে কোথাও একটু ক্লাস হলেও কিন্তু আগস্টই একমাত্র ডেট যেটা আগে পরে অতটা সিনেমা নেই ম্যাডক্সের সিনেমা ছাড়া। তো এবার যতদূর মনে হচ্ছে যে আগস্টে সিনেমাটা আসবে, তার জন্য কিন্তু শুটিং পুরো দমে স্টার্ট হয়ে যাবে। এবং শাহরুখ খান কিন্তু প্রথম থেকেই প্রচার করে, তো তারপর থেকে শুটিংটা স্টার্ট হওয়ার পর থেকে কিন্তু আমরা প্রচুর খবর পেতে চলেছি। গ্লিপস আসবে, মোশন পোস্ট আসবে, যেরকম আমরা জওয়ানে আস্তে আস্তে রিভিল করেছিল। তো এখানেও কিন্তু শুটিং একবার স্টার্ট হয়ে যাওয়ার পর থেকে শাহরুখ কিন্তু লেগে যাবে তার প্রচার শুরু করতে। একদিকে শুটিং হবে, একদিকে প্রচার হবে। তো এই ছিল এখনকার মতো এইটুকুই। তোমরা কারা কারা শাহরুখের সিনেমাটা নিয়ে প্রচন্ড এক্সাইটেড অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে এখনকার মতো। টাটা।